দুটি কথাকে আজ আপনার ভালোভাবে জেনে রাখা উচিত, যা আপনার মধ্যে থাকা সবচেয়ে বড় মিসআন্ডারস্ট্যান্ডিংকে দূর করে দেবে। এক, হয় আপনার পার্টনার অর্থাৎ আপনি যাকে খুব ভালোবাসেন সে আপনার সাপোর্টিভ হবে, নয়তো দুই, সে আপনার পার্টনার বা ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়। স্পেশালি তখন যখন সে আপনাকে বেশ কয়েকদিন ধরে ইগনোর করছে। কারণ অনেক কিছু হতে পারে যে সে আপনার থেকে ভালো কাউকে খুঁজে পেয়ে গেছে, বা সে অন্যের কাছ থেকে আপনার সম্পর্কে কিছু শুনেছে এবং সেটিকে সে ভেরিফাই করেনি, বা হয়তো তার ক্যারেক্টারই এই রকম। সরি, বাট ডোন্ট মাইন্ড। যদি আপনি মনে করেন যে আপনার হ্যাপিনেস অন্য কোনো ব্যক্তির দ্বারা কন্ট্রোল হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি এরকম অনেক কমেন্ট পেয়ে থাকি যে সেই মানুষটি আমাকে একেবারে ভালোবাসে না, বা আগে খুব ভালোবাসতো কিন্তু এখন আমার প্রতি তার ইন্টারেস্ট দিন দিন কমে যাচ্ছে। তো বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু সত্যের ব্যাপারে জানব যা আপনার মনের মধ্যে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর দেবে এবং আপনার থিঙ্কিং চেঞ্জ হয়ে যাবে। সব থেকে প্রথম, প্রতিটি ঘটনাকে কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। হয়তো আপনাকে কেউ কিছু বলেছে, বা হয়তো আপনি যা ফিল করছেন, বা হয়তো আপনার ওভার থিঙ্কিং হচ্ছে, তো এগুলিকে এক কথায় নিজের ফিলিংসগুলিকে সবসময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। যদি আপনি বারবার এগুলি করতে থাকেন, তাহলে লোকেরা ভাববে যে আপনি তাদের অ্যাটেনশান চাইছেন। বরং এর পরিবর্তে লাইফে কোনো প্রবলেম এলে আপনাকে সামনাসামনি কারুর সাথে বলা উচিত, যে আপনাকে সমাধান দিতে পারবে। নাকি এই যে কে কে স্ট্যাটাস দেখলো যে আমি দুঃখী আছি। যদি আপনি এমনটি করেন, তো অজান্তেই আপনার ভ্যালুকে লোকেদের কাছে কমিয়ে দিচ্ছেন। নেক্সট, বহুদিন ধরে কোনো ব্যক্তি জীবনে থাকার পর লোকেরা মনে করে যে এই রিলেশানটি হয়তো খুবই স্ট্রং, আমাদের মধ্যে হয়তো কোনো দিনই মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না। কিন্তু বন্ধু, বাস্তব এমনটা নয়। লং টাইমে থাকা মানে এমনটা নয় যে ভবিষ্যতে আপনার রিলেশান লং টাইম অবধি থাকবে। অনেক সময় বহু চেষ্টা করেও যখন আপনি সামনের ব্যক্তির ভুলগুলিকে ইগনোর করবেন, কিন্তু তবুও সেই ব্যক্তি যদি নিজেকে না শুধরায়, তবে সেই ঘটনাটিকে মনে খুব দুঃখ দেয়। এর জন্যই রিলেশানে যতটা সম্ভব নিজেদের সিক্রেটসগুলিকে একে অপরকে জানিয়ে দিন। সিক্রেটস যত কম হবে, রিলেশনশিপ তত মজবুত হবে। কারোর উপর প্রতিশোধ নিলে আপনার মন কোনোদিনই সন্তুষ্ট হয় না। কারুর অনিষ্ট করা, খারাপ করা আপনাকে কোনো দিনই স্যাটিসফাই করবে না, বরং মন থেকে এক প্রকার গিল্টি ফিলিং সারা জীবন থেকে যাবে। আসল প্রতিশোধ হলো এই, যে আপনি যে ব্যক্তির উপর প্রতিশোধ নিতে চান, তো নিজেকে এমন তৈরি করুন, নিজে সেই সমস্ত কিছুকে অর্জন করুন যে যাতে আপনার কোনো যায় না আসে। যখন আপনি কোনো ব্যক্তির দ্বারা করা অপকর্মকে নিজের মন এবং মস্তিষ্ক থেকে মুছে ফেলেন, তখন প্রতিশোধ বা রিভেঞ্জ নামের শব্দটি আপনার কাছে আর এক্সিস্টই করে না। নেক্সট, হয় আপনার সাপোর্টিং পার্টনার রয়েছে, নয়তো বা কোনো পার্টনার নেই। দেখুন বন্ধু, এই পৃথিবীর অধিকাংশ লোক সাথে থাকার ড্রামা করে, কিন্তু অ্যাকচুয়ালি তারা সাথে থাকে না। আর যখন আপনার সব থেকে বেশি তাদের প্রয়োজন পড়ে, তখন এরা আপনার কাছ থেকে উধাও হয়ে যায়। আর খারাপ সময় তো এমনিতেও লোকের আসল রূপকে দেখতে পাওয়া যায়। অর্থাৎ হয় আপনার কেউ রয়েছে, নয়তো বা নেই। এর মধ্যে কোনো রিলেশান হয় না, হয় আছি আবার নেইও। আর এই জিনিসটিকে আপনার বুঝতে হবে যে কে কে মন থেকে আপনার সাথে আছে, কে কে নেই। আর এখানে আমি তাদের কথা বলছি যাকে আপনি নিজের পার্টনার, লাভার, মনের মানুষ প্রভৃতি বলে থাকেন। নেক্সট, যদি কোনো ব্যক্তি আপনাকে তার নিজের দোষগুলিকে বলতে পারছে না, তো তার মানে তার মধ্যে সেলফ অ্যাওয়ারনেসের প্রচুর অভাব রয়েছে। একজন মানুষকে নিজের ব্যাপারে জানা এবং নিজেকে বোঝা খুবই জরুরি। যদি সে নিজেকেই ঠিকভাবে না জানে, তাহলে সে কিভাবে নিজের মধ্যে থাকা দোষগুলিকে ঠিক করতে পারবে? তাই চেষ্টা করুন আপনি যেন নিজের দোষগুলিকে জানতে পারেন। আপনার মধ্যে এই অ্যাওয়ারনেস থাকা উচিত যে না, এই জিনিসটি বেশি করছি আমি, বা এই জিনিসটি কম করছি আমি। এটিকে নিজের মধ্যে চেঞ্জ করতে হবে। চেঞ্জ হতে দেরি হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনার মধ্যে পরিবর্তন আসছে। প্রথমে যে কাজটির জন্য, যে ভাবনাটির জন্য আপনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, সে এখন আর আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। আপনি নিজের মধ্যে অনেকটা ইমপ্রুভকে দেখতে পাচ্ছেন। তো বন্ধু, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।